নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম চিন্তা মাথায় আসে একটাই, সেটা হচ্ছে আজকে কি রান্না হবে। তো ফ্রিজে লাউ আর চিংড়ি মাছ দুটোই আছে, তার জন্যই ভাবলাম আজকে লাউ চিংড়ি বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি আর আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আদা, টমেটো এগুলোকে নিয়ে নিয়েছি মশলার জন্য। আর আদা, টমেটো আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে রেখে দেবো। আজকের রান্না আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে করব, আর দুটো লঙ্কা দিচ্ছি কারণ লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তার জন্য। এইদিকে কড়ায় সর্ষের তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব। আমি কিন্তু চিংড়ি মাছের মাথা ভাজা খেতেও ভালোবাসি, তার জন্য মাথাগুলোকে আমি ফেলি না। যাই হোক, এদিকে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভাজবো না, একটু মোটামুটি ভাজা হলেই উঠিয়ে নেব। আর এরপর সেই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অনেকে না দিতেও পারেন, শুধু আদা জিরে বাটা দিয়ে করলেও কিন্তু লাউ ঘন্ট বেশ ভালোই লাগে। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো নুন হলুদ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটুখানি দিয়ে দেবো চিনি। এই সব মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়ে। এদিকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটাকে আগে থেকে ভেজে নিলেও হতো, কিন্তু আমি ভেজে নিইনি। আলুগুলো যেহেতু খুব ছোট ছোট করে কেটেছি, তার জন্য মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব। একবার দুবার একটু ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। দেখুন সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে দুবার মতো ঢাকা দেব, দিয়ে আলুটাকে অল্প একটুখানি সিদ্ধ করব, খুব বেশিক্ষণ সিদ্ধ করব না। যেহেতু আমি এরপর এর মধ্যে লাউটাকেও দেব, তার জন্য বেশি সিদ্ধ করলে কিন্তু লাউয়ের জলটা যেটা বেরোবে, আলু একদম গলে পাক হয়ে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না। তার জন্যই আলুটাকে অল্প সিদ্ধ করেই প্রায় 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে কেটে রাখা লাউটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব। লাউ থেকে তো প্রচুর পরিমাণে জল ছাড়বে। দেখুন লাউয়ের জল ছাড়া শুরু হয়ে গেছে। তো মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নেব। এইভাবে মিনিট 10 ভালো করে সিম আছে, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। এই অবস্থায় ভালো করে নাড়াচাড়া করে দেখুন লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই লাউটা কচি হলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এরপর দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেক সময় লাউতে দেখবেন জলটা একদমই টানতে চায় না, জল বেশি হয়ে থাকে। তখন জলটা কমানোর জন্য অনেক সময় একটুখানি অল্প পরিমাণে চালের গুঁড়ি অথবা ময়দা এইগুলো দিলে জলটা কিন্তু তাড়াতাড়ি টেনে যায়। তো সেইগুলোর প্রয়োজন হয়নি, কারণ লাউটা ভালো ছিল, তার জন্যই। এরপর দেখুন ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে লাউটাকে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারাও লাউ চিংড়ি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না কিন্তু নির্ভর করে সম্পূর্ণ পরিমাণে কষানোর ওপর, আর নুন ঝাল এইগুলোর ওপর, মিষ্টি এইগুলো কতটা পরিমাণ দিচ্ছেন সেইটার ওপর কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন লাউ ঘন্ট, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।